ভালোই আছেন। আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ব্লগটা হলো আয়োজনে আছে নগর ভাতগ্রাম তরুণ সংঘ। হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন সবাই? তো আশা করি ভালোই আছেন। আজকে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ব্লগটি হবে অত্যন্ত সুন্দর এবং দৃষ্টিনন্দন। নগর ভাতগ্রাম তরুণ সংঘের উদ্যোগে একটি বনভোজনের আয়োজন করা হয়েছে মধুপুর উদ্দেশ্যে। তো আমরা যাচ্ছি মধুপুরের দিকে। তো আমি এখন বাসে চলে আসছি, দেখি বাসের সিট খালি, কিছুক্ষণের মধ্যেই সবাই চলে আসবে। তো দেখা যাচ্ছে সবাই বাসে চলে আসছে, যার যার সিটে সবাই অবস্থান করতেছে। তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা যাচ্ছে সবাই যার যার সিটে অবস্থান করতেছে। তো আমাদের গন্তব্যস্থান হবে মধুপুরের উদ্দেশ্যে। তো মধুপুরের যে বিখ্যাত জায়গাগুলো আছে সেগুলো পরিদর্শন করব। একটি সিনেমা হয়েছিল আনন্দময়, তো প্রিয় সালমান খান সেখানে অভিনয় করেছিল, সেখানেও যাব, সেখানে আমরা পরিদর্শন করব। তো আমাদের বড় ভাই সবাইকে দিক নির্দেশনা দিচ্ছেন যে পিছনের সিট আছে, সবাই ওখানে চলে যান, ওখানে বসে। তো সবাই যাচ্ছে যার যার সিটে। তো আমাদের নগর ভাতগ্রাম বাজার থেকে আমাদের বাসটি ছেড়ে দিচ্ছে তো আমাদের গন্তব্যস্থানে। তো আমাদের ভ্রমণ যেন সুন্দর এবং আনন্দময় হয়, তো সবাই দোয়া করবেন। আমাদের বাসটি এখন চলে যাচ্ছে মধুপুরের উদ্দেশ্যে। তো সবাই ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি সাবস্ক্রাইব করে রাখবেন। SM শামীম ব্লগ 12 ইউটিউব চ্যানেলটি এবং ফেসবুক পেজটি। তো আমরা চলে যাচ্ছি মধুপুরের উদ্দেশ্যে। তো আমরা এখন হাই রুটে উঠে গেছি। তো কিছুক্ষণের মধ্যে আপনারা দেখতে পারবেন যে আমরা মধুপুরের যে গন্তব্য স্থান সেখানে পৌঁছাবো। তো আমাদের ভিডিওটি অত্যন্ত একটি আনন্দময় ভিডিও, তো সবাই দেখতে থাকুন। তো আমরা মধুপুরের বাজারে চলে আসছি, যেখানে আনারস বিক্রি হয়। এখান থেকে বিভিন্ন জেলা এবং উপজেলা পর্যায়ে মধুপুরের আনারস চলে যায় এবং গ্রাম অঞ্চলেও চলে যায় এসব আনারস। আসলে মধুপুর যদি বিখ্যাত ধরা যায় সেটা হচ্ছে আনারসে বিখ্যাত। তো যারা আসবেন, তো অত্যন্ত একটি সুন্দর জায়গা, তো মধুপুরে চলে আসবেন। আমরা আছি মধুপুর দুকলা, আমরা এখানে অবস্থান করতেছি। এখানে মাঠ আছে, ভালো একটা সুন্দর স্পেস। এখানে আমরা আছি, আমাদের সাথে আছে অনেক সিনিয়র ভাইরা। তো আপনারা আমাদের ভিডিও পাশে থাকুন। তো আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন যে আমাদের জন্য দুপুরে খাবারের জন্য রান্না চলতেছে। তো সবাই যার যার অবস্থান থেকে সহায়তা করতেছে রান্নার কাজে। তো আমি ভিডিওতে আছি। তো আমাদের নগর ভাতগ্রাম তরুণ সংঘের উদ্যোগে এই প্রথম আর কি মধুপুরের উদ্দেশ্যে একটি বনভোজনের আয়োজন করা হয়েছে। তো আমি ধন্যবাদ জানাই যে সকল ভাইরা এরকম উদ্যোগ নিয়েছেন। বিশেষ করে ধন্যবাদ জানাই উপদেষ্টা মণ্ডলী এবং ক্লাবের সভাপতিকে, যারা এরকম সুন্দর একটি আনন্দময় একটি জায়গা স্থানে নিয়ে আসবে সকলকে। তো আমরা সবাই আনন্দিত। আপনার অনুভূতি কি? আমার অনুভূতি অনেক ভালো। তো নগর ভাতগ্রাম তরুণ সংঘ ক্লাবের পক্ষ থেকে যে একটি সুন্দর বনভোজনের আয়োজন করা হয়েছে, তো আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনার অনুভূতিটা কীরকম, সেটা একটু দর্শককে জানাবেন। অনুভূতি তো অনেক ভালো, কারণ নগর ভাতগ্রাম তরুণ সংঘ
এই প্রথম আর কি আমরা আনন্দ উপভোগ করার জন্য বনভোজনে আসছিলাম তাই মধুপুর এখানে এসে অনেক ভালো লাগতেছে। তো আসলে ওই প্রথম আমরা আসছি এজন্য আমাদের সকলেরই অনেক ভালো লাগতেছে। তো এখানে আমরা শেষ দিয়ে আমরা এখান থেকে আবার হয়তো বা গোপালপুর মসজিদ দেখার জন্য যাব। তো আমরা এই জায়গা থেকে ইনশাআল্লাহ এই বনভোজন আমরা যাতে প্রতি বছর করতে পারি সেই চিন্তা ভাবনা আমাদের আছে। ইনশাআল্লাহ আমরা এরপরে আরও এই তরুণ সংঘের পক্ষ থেকে আরও বড় পরিসরে আমরা এই বনভোজনের আয়োজন করব। সবাই ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, এত সুন্দর কথা বলুন। আমাদের এখানে রান্না বান্না হচ্ছে। পরিবেশটা আসলে অনেক সুন্দর। আমরা এখন অবস্থান করতেছি মধুপুর দুকলা। ওই পরিবেশটা আসলে অনেক সুন্দর, আপনারা সবাই চলে আসবেন। আয়োজনে আছে নগর ভাতৃ তরুণ সংঘ ক্লাব। এখানে উপস্থিত আছেন আপনার নগর ভাতগ্রাম তরুণ সংঘের উপদেষ্টা এইচ.এম. আফজাল, আর উপস্থিত আছেন নগর ভাতগ্রাম তরুণ সংঘের উপদেষ্টা শামীম মোল্লা, আর উপস্থিত আছেন নগর ভাতগ্রাম তরুণ সংঘের সভাপতি আরিফ মোল্লা, আর উপস্থিত আছেন নগর ভাতগ্রামের তরুণ সংঘের সাধারণ সম্পাদক কাউসার মোল্লা। তো আমি এখন আছি বনের ভিতরে। তো আমার সাথে আছেন নগর ভাতগ্রাম তরুণ সংঘের ক্লাবের সভাপতি, বিপ্লবী সভাপতি জনাব মোহাম্মদ আরিফ মোল্লা ভাই। তো তার কাছে আমি জানতে চাবো যে নগর ভাতগ্রাম তরুণ সংঘের ক্লাবের পক্ষ থেকে আজকের বনভোজনে এসে আপনার কীরকম অনুভূতি হচ্ছে এবং কীরকম আনন্দ হচ্ছে, তো আপনি সেটা দর্শককে একটু জানাবেন। আমি আসলে খুবই আনন্দিত। নগর ভাতগ্রাম তরুণ সংঘের উপদেষ্টা মণ্ডলী সহ আমার জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত দেখি নাই যে আমাদের নগর ভাতগ্রামবাসী এরকম একটা পরিবেশে একটা পিকনিক স্পটে এসেছে। এই পিকনিক স্পটের মাধ্যমে আমাদের সমাজ এবং গ্রামের লোকজন সবাই একতাবদ্ধ থাকবে, সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের সৃষ্টি হবে। আমরা মাঝে মধ্যেই এরকম একটি আয়োজন করব এই আশা ব্যক্ত করি। তো আমি আপনার কাছে আরেকটু বিষয় জানতে চাচ্ছি, তো আমরা কোন কোন জায়গা পরিদর্শন করব সেটা যদি একটু দর্শকদের বলতেন। এই বনভোজন, বনের ভিতরে ঘুরবো, আনন্দ করব, কিছুক্ষণ পরে আবার ভোজন করব, মানে খাওয়া দাওয়া করব। পরিশেষে প্রয়াত সালমান শাহ যেখানে একটি শুটিং করেছিল সেই স্থান আমরা পরিদর্শন করব। এখন আমরা যাচ্ছি বনের ভিতর, দেখি এখন বনের ভিতরে কি আছে, বানর পাওয়া যায় কিনা, দর্শনীয় কোনো কিছু আছে কিনা। আমি এখন আছি চিতাবাঘের খুঁজে। আমরা এখন আছি মধুপুর দুকলা, যেটাকে বলা হয় দুকলা। তো সেই বনের ভিতরে আছি আমরা, বনটাকে দেখতেছি। আসলে শহর থেকেও মানুষ আসে যে বনভোজন করার জন্য। এরকম আনন্দ এবং অনুভব যে থাকে আসলে মানুষকে দেখে বোঝানো যাবে না। আপনারাও চলে আসবেন বনভোজন করার জন্য। তো আমাদের নগর ভাতগ্রাম তরুণ সংঘের সকল সিনিয়র ভাইদের সাথে আমরা এখন যাচ্ছি আমাদের গন্তব্য স্থানে। তো বনটা পরিদর্শন করতেছি এখন, দেখি কত সুন্দর দেখা যায়। অনেক আনন্দিত হইতেছে। আমাদের নগর ভাতগ্রাম তরুণ সংঘ সবসময় চেষ্টা করে সুন্দর কাজে, সামাজিক কাজে এগিয়ে যাওয়ার জন্য, এবং কি এরকম একটা সুন্দর যে পরিবেশ উপহার দিয়েছে, এতে আমরা অনেক খুশি। এতে নগর ভাতগ্রাম তরুণ সংঘ সবসময় মাদকের বিরুদ্ধে সোচ্চার আছে। তার জন্য আমাদের যারা আমরা সদস্য আছি এবং এলাকাবাসী অনেকে আসছেন, তো তারা অনেক আনন্দিত হচ্ছেন যে এত সুন্দর একটা পরিবেশে ঘোরাফেরা করার জন্য। আসলে এই জীবনকে পরিচালনা করতে হলে একটু বনভোজন দরকার, কারণ মনটাকে সুন্দর ফ্রেশ রাখার জন্য। তো সবাই যার যার সিরিয়াল অবস্থায় গেতেছে।
অনেকক্ষণ পর আমাদের নগর ভাতগ্রাম তরুণ সংঘের ক্লাবের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ কাউসার মোল্লা ভাইয়ের সাথে দেখা হয়েছে। তো আমি তার কাছে জানতে চাবো যে নগর ভাতগ্রাম তরুণ সংঘের ক্লাবের পক্ষ থেকে এত সুন্দর একটি আয়োজন করা হয়েছে বনভোজনে, তো আপনার অনুভূতিটা কিরকম সেটা দর্শককে একটু জানাবেন। এগুলো তো আসলে বইলে শেষ করা যাবে না, তার কারণ আমাদের গ্রাম থেকে নগর ভাতগ্রাম তরুণ সংঘ একটা ক্লাব করে দেওয়া হয়েছে। তারপরে এই হচ্ছে প্রথম আমাদের একটা বনভোজনের আয়োজন করা হয়েছে। তো অনেক ভালো লাগতেছে, আমাদের গ্রামের ভাই ব্রাদার মুরব্বী ও যে তরুণ সংঘের উপদেষ্টা যারা আছে সবাই মিলেই আমরা আসছি এখানে একটু পিকনিক হিসেবে বনভোজন করার জন্য। তো ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে। একটু বনের যে পরিবেশ, এই পরিবেশটা আসলে আমরা গ্রামেও বা শহরে কোথাওই নাই, সুতরাং আলাদা একটা অনুভূতি পাচ্ছি। ধন্যবাদ আপনাকে। তো আমরা এখন এসে পড়েছি দর্শক সেই ভাইরাল একটি জায়গা, যে ভাইরাল জায়গাটা মধুপুরে বিখ্যাত একটি জায়গা। পুরাতন সালমান শাহ যে একটি মুভি করেছিল আনন্দময়, সেই স্থানে আমরা এসে পড়েছি। তো আপনারা আমাদের ভিডিও পাশে থাকুন, ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। তো আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। দেখতে পাচ্ছি যে একটি স্মৃতি ফলক দেখা যাচ্ছে। তো আমাদের নগর ভাতগ্রাম তরুণ সংঘের সভাপতি বিপ্লবী সভাপতি জনাব মোহাম্মদ আরিফ মোল্লা ভাই, তিনি সেটা পড়ে শোনাচ্ছেন আমাদেরকে। রসুলপুর নামক স্থান হইতে 8 কিলোমিটার উত্তর পশ্চিমে দোকলা নামক স্থানে অবস্থিত বন বিভাগ কর্তৃক 1962-63 সালে নির্মিত এই বিশ্রামাগারটি একাধিকবার সংরক্ষণের মাধ্যমে বর্তমান পর্যায়ে উন্নতি হয়েছে। এই বিশ্রামাগারটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পূর্ণ স্মৃতিবহ 1971 সনে 18 জানুয়ারি থেকে 21 জানুয়ারি পর্যন্ত বঙ্গবন্ধু বেগম ফজিলাতুন্নেছা সহ সর্বশেষ এই বন বিশ্রামাগারে অবস্থান করে। বিশ্রামাগারে অবস্থানকালে বঙ্গবন্ধু মধুপুর বনাঞ্চলের সংরক্ষণ ও উন্নয়নের ক্ষেত্রে দিক নির্দেশনা প্রদান করেন। যতদূর জানা যায়, বাংলাদেশের সংবিধান রচনার সাথেও দোকলা বন বিশ্রামাগারে সংশ্লিষ্টতা রয়েছে। মধুপুরে বর্তমানে কেবল অল্প কয়েকটি প্রজাতির বন্যপ্রাণী দেখা যায়, অথচ 20 শতাব্দীর মধ্যভাগেও এই বনের বাঘ, মহিষ ইত্যাদি সহ প্রচুর বন্যপ্রাণী ছিল। সকলের সহযোগিতায় আবারও বনাঞ্চল প্রজাতির বৃক্ষ ও বন্যপ্রাণী নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হয়ে স্থানটি অধিকতর আকর্ষণীয় হয়ে ওঠে। সংক্ষিপ্ত আকারে উদ্ধৃতি করা হয়েছে টাঙ্গাইল বন বিভাগ। ধন্যবাদ সবাইকে। ও ভাইও ভালো কাজলের চেয়ে কালো, কাজলের চেয়ে সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আমরা যারা উপস্থিত আছি, কারণ এইখান থেকে আমাদের তো আরেকটা জায়গায় যাইতে হবে, যেহেতু আমরা গোপালপুরের উদ্দেশ্যে যাব। আমাদের এখনো আরো 2টা বিষয় বাকি আছে। এক নম্বরে হইল লটারি, আর দ্বিতীয়ত হইল বাতিল ভাঙার ব্যবস্থা।
পাতিল ভাঙায় পুরস্কার আছে সেটা পুরস্কার দেওয়া যায়। পাতিল আনা হইলো। এখান থেকে মাগরিবের নামাজ এমনি তো পড়া যাবে না, এশার নামাজটা আমরা ওইখানে এখানে বললাম পাতিল ভাঙা বাদ রাখবেন। আচ্ছা, তার মানে লটারি দিয়ে শেষ। আচ্ছা, এখন তাহলে আপনাদের অনুমতি পাইলে আমরা লটারি কার্যক্রম শুরু করতে পারি। সবার কি কুপন জমা হয়েছে? এখন আমাদের নগর ভাদ্রাম তরুণ সংঘের পক্ষ থেকে যে লটারি কার্যক্রম চলতেছে, এখন সবাই লটারি হাতে নিচ্ছে, তারপরে এটা ড্র দেওয়া হবে। তো এরকম সুন্দর সুন্দর একটা উদ্যোগ, আসলে আমাদের মনটা ভরে যায় যে এরকম নগর ভাদ্রাম তরুণ সংঘ এত সুন্দর একটা আয়োজন করবে। আমরা এখন বর্তমান অবস্থান করতেছি মধুপুরে। তো এখন আমরা আছি